আসসালামু আলাইকুম। আমি একটা তরকারি রান্না করার জন্য আজকে আসলাম। দেখেন গাজর, বিটরুট, আলু, সিম, পেঁয়াজের কালি সব একসাথে একটা সবজি তরকারি রান্না করব। দেখেন ভাই বোনেরা, তা আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনাদের দোয়ায় আশা করি আপনারাও ভালো আছেন। আমি এখন পেঁয়াজ আর তেল দিয়ে দিছি হাঁড়িতে। এখন আমি পেঁয়াজগুলো একটু লাল করছিলাম। আমি এখন দিয়ে দেব পরিমাণ মতন লবণ। তরকারিতে যা লবণ লাগে সেই লবণটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, 1 চামচই থাক। কাঁচামরিচ নাই ভাই বোনেরা, কিছু মনে করবেন না। সংসারের যেটা থাকে সেটা দিয়েই রান্না করি, এই নিয়ে কোনো সংসারে ঝামেলা করি না। দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদের গুঁড়া। এখন আমি মশলাগুলো তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি কাটা তরকারিগুলো, ধুয়ে কেটে রাখছি। আমি আপনাদেরকে কাটা দেখাতে পারি না, আমার রান্নাঘরটা ছোট, এই জন্য আমি কাটা খাওয়া দেখাই না, বেশি দেখাতে পারি না। আমি শুধু রান্নাটাই দেখাই আপনাদেরকে, এই জন্য। আমি পানি টানি দিব না, এইভাবেই নাড়াচাড়া করে রান্না করব, শুকনা শুকনা। পানি ঝোল টোল কিছু দিব না, সবজির থেকে যে পানিগুলো বেরোবে সেগুলোই। দেখেন না, বিটরুটে লাল হয়ে যায়। বিটরুট খাওয়া খুব ভালো, রক্ত হয়। আমি এখন তরকারি নাড়াচাড়া করি, মশলার গন্ধ, কাশি আসে, হাঁচি আসে। আমি এখন সবজিগুলো নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। সব রকম শীতের সবজি খাওয়া খুব ভালো। আমি এখন ঢাকা দিয়ে দিই। ঢাকনাটা কই, ঢাকনা নিয়ে আসি। ঢাকনা নিয়ে এসে আমি ঢাকনা দিয়ে দিলাম, হতে থাক। আমার তরকারিটা হয়ে গেছে। এই যে আমি কোনো পানি চুনি দিছি না, একদম শুকনা। এই যে হয়ে গেছে। বিটরুট, গাজর, পেঁয়াজের কালি আর সিম দিয়ে একটা তরকারি। আমি এখন তরকারিটা নামাই ফেলবো। তরকারিটা নামাই ফেলি। তরকারিটা নামাই ফেললাম। এই ধোমা, তা আমার তরকারিটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলেছি, আপনারা তো দেখতে পাচ্ছেন। তা আমি এইখানে শেষ করি। আল্লাহ হাফেজ।